ঘুমিয়েও ক্রিকেট খেলতে হবে। আমার অভিযোগ তামিম ইকবালের প্রতি এটা, মানে এইরকম একটা ব্যাটসম্যান কেন খেললেন না। তামিম ইকবালের ব্যাটিং আমি মিস করি প্রতিটা সেকেন্ডে। আমরা ক্রিকেট আর বিনোদন দুনিয়াটাকে একসাথে করে দিতে চাই। ইমন ভাই ক্রিকেটের সাথে যুক্ত হলেন, প্রথমেই জানতে চাইবো আপনার ওই ক্রিকেট নিয়ে পেশনটা কেমন ছিল, আপনার শৈশবটা কেমন কেটেছে, এবং চলচ্চিত্র জগতেও আমরা দেখেছি আপনি আসলে একটা ওই ক্রিকেট রিলেটেড ফিল্মেও আসলে অভিনয় করেছেন। সব কিছু মিলে ক্রিকেট নিয়ে আপনার পেশনটা কেমন? থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি দেখেছি যে মানুষ মন থেকে যা চায় তাই পায়। সো আমি আসলে ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, আমি বেশ ভালোই ক্রিকেট খেলতাম, মানে অলরাউন্ডারের মতোই ছিলাম আর কি। এত বেশি প্যাশন ছিল আমার, মানে আমি দেখা যেত যে আমি ঘুমিয়েও ক্রিকেট খেলতাম, এরকম হয়েছে। সো যাই হোক, আমি ডিফারেন্ট প্রফেশনে এসেছি। আমি এখন চলচ্চিত্রে অভিনয় করি, অভিনেতা শিল্পী হিসেবে এসেছি। তো সেটাও আমার একটা মানে সুন্দর একটা জায়গা আমার জন্য। তারপরে ক্রিকেট নিয়ে ফিল্মও করেছি আমি আর শাকিব ভাই, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। তো সব কিছু মিলিয়ে ক্রিকেট নিয়ে আসলে অনেক কিছু ভাবতাম সবসময়। সো সেই ভাবনাটা গত বছর, এই বছরই তো বিপিএলে আমরা একটা টিম নিয়েছি রিমার খার্লেনের পক্ষ থেকে, এবং এবার আমরা ডিপিএলও এসেছি, ঢাকা প্রিমিয়ার লিগ। এটার তো একটা ঐতিহ্য আছে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে। সো এই মুহূর্তে আমরা চাই যে ঢাকা প্রিমিয়ার লিগটা খুব সুন্দরভাবে হোক, এবং আমার মনে হয় যে আমরা যেহেতু টাইলক্সে এসেছি প্রথমবারের মতো, এবং এবারে ডিপিএলটাও ইনশাল্লাহ খুব প্রাণবন্ত কিছু হবে। আপনি আসলে বলছিলেন যে ক্রিকেটের সাথে আপনার একদম ছোট থেকেই আসলে সম্পৃক্ততা। এবারের বিপিএল আমরা দেখেছি আপনি অনেক দিন আসলে মাঠে এসেছিলেন, শাকিব খান মেগাস্টার তিনিও আসলে মাঠে এসেছিলেন। আপনারা ওই মাঠে আসছেন, আপনার বিনোদন জগতের তারকারা যারা রয়েছেন মাঠে আসছেন, তো আসলে আপনাদের দেখেও অন্যান্য যেই তারকারা রয়েছেন তারাও আসবেন, এমনটা আসলে আপনি প্রত্যাশা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই প্রত্যাশা করছি, এবং আমার মনে হয় যে রিমার খার্লেনের পক্ষ থেকেই তারকারা আসবেন। বিকজ অফ আমি যখন ফারুক ভাইয়ের সাথে যখন আমরা মিটিং করছিলাম, আমি বলেছি যে আমরা ক্রিকেট আর বিনোদন দুনিয়াটাকে একসাথে করে দিতে চাই। আমি ফারুক ভাইকে এই কথাই বলেছিলাম বিপিএলের সময়, এবং কথা দিয়ে কথা রেখেছি। আমরা মাঠে আমাদের শাকিব ভাই সহ আমি সহ অনেকে এসেছিলেন। সো আমার মনে হয় যে ভবিষ্যতে ক্রিকেট বোর্ড যদি আমাদের সাথে আমরা সাপোর্ট পাই, বা আমরা ক্রিকেটারদের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক, তারা একসাথে চাইলে আমরা তাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম করতে চাই, আমরা তাদেরকে নিয়ে অনেক কিছু করতে চাই। আমাদের অনেক ইচ্ছা আছে ক্রিকেট এবং বিনোদনটাকে ব্লেন্ড করে ফেলা। সো এই যে আমরা যেমন আগে ইন্টারভিউ দিতাম, আমি যারা চিনি আমাদের বিনোদনে, আজকে আপনাদের সাথে আমার নতুন নতুন পরিচয় হচ্ছে। আই হোপ যে আপনারাও আমাকে সাপোর্ট করবেন। সো একসাথে ব্লেন্ড করতে চাই সবাইকে নিয়ে। আসলে বলছিলেন আপনি আসলে সবাইকে একসাথে করতে চান, যদি আসলে কখনো কোনো ক্রিকেটারের যদি বায়োগ্রাফি করতে চান, সেখানে যদি আপনি অভিনয়ের সুযোগ পান, কার বায়োগ্রাফি আসলে করতে চাইবেন? দেখেন, আমি খুবই এক্সাইটেড। আমার বেশ কিছু চরিত্র আছে যেগুলো নিয়ে আমি আসলে কাজ করতে চাই, অভিনয় করতে চাই। এরকম দু একটা কাজ করেছি, আরও বেশ কিছু বাকি আছে। আমার সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেটকে একদম মানে অন্য লেভেলে মিস করি। যদি কেউ মনে করেন যে তার ইয়েতে আমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সর্বোচ্চ লেভেলের, যেরকম মহেন্দ্র সিং ধোনি ক্যারেক্টারটা করেছে, ঠিক সেই লেভেলে আমি কাজটা করতে চাই। এটা যে কেউ হতে পারে, মানে বাংলাদেশের এমন কিছু ভালো ভালো প্লেয়ার আছেন, তাদের যে কোনো একজনেরটা হলেও আমার কোনো আপত্তি নাই, আমি করতে চাই আসলে। আপনি তামিমের সাথে কথা বলছিলেন, তামিমকে ইনফ্যাক্ট বলছিলেন যে আসলে বাংলাদেশ দলের তামিমকে মিস করেন, এবং অবশ্যই মিস করেন। আপনার প্রিয় ক্রিকেটারকে ছোটবেলা থেকে যখন ক্রিকেটটা দেখে এসেছেন, আপনার প্রিয় ক্রিকেটার? দেখেন, ছোটবেলায় মানে তামিম ইকবাল বলি বা সাকিব আল হাসান বলি বা মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ, ওনারা যখন খেলা স্টার্ট করেছেন তখন থেকে আমিও নতুন আমার ক্যারিয়ারে। সো ওনাদের বেড়ে ওঠা বা আমাদের বেড়ে ওঠাগুলো অলমোস্ট সেমই বলবো আমি। সো আমার মনে হয় যে আমি ছোটোবেলায় একদম যাদেরকে দেখেছি ওনারা তো এখন আর ক্রিকেট খেলছেন না। বাট হ্যাঁ, আমি যদি আমার হিরো বলি, তারাই আমার হিরো আসলে। তামিম ইকবাল, তারপরে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, একজন সাকিব আল হাসান, একজন মাশরাফি, সবাইকে আমার খুব ভালো লাগে। তারা দেশের জন্য এত বড় বড় অবদান রেখেছেন যেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তামিম ইকবালের ব্যাটিং আমি মিস করি প্রতিটা সেকেন্ডে। মানে এইরকম একটা ব্যাটসম্যান, মানে উনি কেন মানে রিটায়ার্ড করলেন, এটা আমার ওনার কাছে অভিযোগ আসলে, যে উনি কেন রিটায়ার্ড করলেন। উনি এবার বিপিএলে যেরকম খেলেছেন, আমার মনে হয় যে উনি ওয়ার্ল্ড কাপটা মিস করলেন আমাদেরকে, মানে আমাদের দুর্ভাগ্য। উনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উনি যদি খেলতেন আরও ভালো করতো দল। সো আমার অভিযোগ তামিম ইকবালের প্রতি এটা, যে উনি কেন খেললেন না।